এই রোডে আসলে আমার অনেক আগে আসা উচিত ছিল। আমি কেন যে আসি নাই আমি আসলে নিজেও বুঝতেছি না। আমার কাছে এখন মনে হইতেছে বাংলাদেশের আসলে অনেকগুলো রোড এখনও এক্সপ্লোর করা বাকি, আর অনেক অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, শুভ সকাল, কারণ এখন সকাল 6টা বাজে, অনেক সকাল, তাই সবাইকে শুভ সকাল। তো আমি এখন আসি হচ্ছে সুন্দর একটা রাস্তায়, আর যাচ্ছিও সুন্দর একটা লোকেশানে। মানে হচ্ছে আমি এখন আসি হচ্ছে বান্দরবানের লামায়, আর একটা লামার ভিতরের একটা রোড দিয়ে, আমি জানি না আসলে রোডটার লোকেশান কী বা কী, বাট আমি যতটুকু জানি এই রোডটা হচ্ছে গিয়ে চিম্বুক হয়ে বলিপাড়া ক্যাম্প, তারপরে হচ্ছে আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে চিম্বুক হয়ে বলিপাড়া ক্যাম্প হয়ে থানচি হয়ে হচ্ছে আবার ওই দিক দিয়ে নেমে ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে তারপরে হচ্ছে আবার লামায়। আজকে হচ্ছে আমার এই ডেস্টিনেশন, মানে একটা লামা থানচি আলীকদম সার্কিট, এটা বলা যায় আর কি, রোড ট্রিপ। তো এই রোডটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর বলতে কি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সুন্দর রোড বলা যায়। আর এটা আসলে শীতকাল বলেন, শীতকালে হচ্ছে একরকম ভিউ, তারপরে বর্ষাকালে হচ্ছে একরকম ভিউ। বর্ষাকালে সেই মেঘ দেখতে পাওয়া যায় সকালবেলা, বা বৃষ্টির আগ মুহূর্তে, বিশেষ করে ডিম পাহাড়ে অনেক জোস। এটা মোটামুটি আমরা সবাই জানি, বিভিন্ন রিলস ভিডিও ইত্যাদিতে আমরা দেখে থাকি। তো এই আর কি। তো আপাতত পকর বন্ধ করি, সুন্দর একটা রাস্তায় গিয়ে আবার ভিডিওটা অন করি। 400। গতকালকে হচ্ছে আমি খোলা ফুয়েল নিছিলাম, এইদিকে পাম্প নাই সেটা ভাইবা, বাট এই জায়গায় পাম্প একটা আছে, তো এইখান থেকে আরও 400 টাকার ফুয়েল নিয়ে নিতেছি। ভালো হইলেও জানাবো, খারাপ হইলেও জানাবো, এই হচ্ছে কথা। 400 টাকায় 3.3 লিটার ঢুকছে। তো যারা হচ্ছে ঢাকা চিটাং থেকে লামা হয়ে বিভিন্ন জায়গায় যান, তারা হচ্ছে লামা বাজারের পরে এই পাম্পটা থেকে তেল নিতে পারেন, একমাত্র পাম্প এই জায়গার। সো আশা করি ভালোই হবে, দেখি বাকিটা কেমন হয়। মানে সবচেয়ে বড় কথা হইতেছে খোলা ফুয়েল নেওয়ার থেকে এই পাম্প থেকে ফুয়েল নেওয়াটা মনে হয় আমার কাছে একটু বেটার, যার কারণে হচ্ছে এই পাম্পটা আপনাদেরকে দেখানো। তো এখন হচ্ছে ভিডিওটা অন করতে বাধ্য হইলাম, কারণ মানে আমি ভাবছিলাম যে ভিডিওটা যাই বলিপাড়া পর্যন্ত যাই, মোটামুটি কিছু 40-50 কিলো চালাই, এরপর আস্তে ধীরে ভিডিওটা অন করবো। বাট ভাই আমি 4-5-7-8 কিলো আসতেই আমার মানে ভিডিওটা অন করতে বাধ্য হলাম আমি, কারণ এত জোস রোডটা। আমি জানি না আমার কাছে কেন ভালো লাগতেছে। পাহাড়ের ফাঁক দিয়ে হচ্ছে একটু মেঘ দেখা যাইতেছে, তারপরে হচ্ছে যে সবুজগুলো আছে ওইগুলোর মনে হয় যে একদম সতেজ দেখা যাইতেছে। তো এই এরকম টুকটাক অনেকগুলো কারণই আছে, বাট ভাই বলতেই হয় এই রোডটা আসলেই জোস। আমি আসলে কি বলবো, ভাষা খুঁজে পাইতেছি না। এই রোডে আসলে আমার অনেক আগে আসা উচিত ছিল। আমি কেন যে আসি নাই আমি আসলে নিজেও বুঝতেছি না। আমার কাছে এখন মনে হইতেছে বাংলাদেশের আসলে অনেকগুলো রোড এখনও এক্সপ্লোর করা বাকি, আর অনেক রোড এখনও এক্সপ্লোর করা বাকি। তো এই আর কি। তবে সবচেয়ে বড় কথা হইতেছে আমি লামা থেকে বের হওয়ার পরে এখন পর্যন্ত এই আমাদের এই 2টা বাইক বাদে এই রোডে আর কোনো যানবাহন দেখি নাই। হয়তো সকাল হওয়ার জন্য, বাট আমি একটু টুকটাক খোঁজখবর নিয়ে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই রোডে বান্দরবন যাওয়া যায়, থানচি যাওয়া যায়, আরও অনেক জায়গায় যাওয়া যায়। বাট যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই রোডে হচ্ছে যানবাহন কম চলে। তার কারণ হচ্ছে রোডটা একটু রিস্কি। কী ধরনের রিস্কি আমি যদি আপনারা বলি, সেটা হচ্ছে রোডটা একটু উঁচু নিচু। নর্মালি উঁচু নিচু সব জায়গাতেই আছে, এমন কোনো রোড নাই যে রোডে
উঠবে না যানবাহন। বাংলাদেশের যেই সব মাহিন্দ্রা আছে বা বাস আছে বা ইত্যাদি ইত্যাদি যা আছে সব কিছুই হচ্ছে পাহাড়ের রোডে উঠে, কিন্তু তারপর খুবই কম পরিচিত এবং খুব কম মানুষ আসে। আরেকটা রিস্কি যেটা সেটা হচ্ছে আমরা রিসেন্টলি জানি যে কেএনএফ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নামে হচ্ছে একটা জঙ্গি গোষ্ঠী হচ্ছে বের হয়েছে এই বান্দরবনে, যেটা রিসেন্টলি খুবই ঝামেলা করতেছে। তো ওইটারও একটা উৎপাত আছে টুকটাক এই রোডে, তবে ওইটা থেকেও বেশি হইতেছে একটা সময় শান্তি বাহিনীর উৎপাত ছিল, যেটার জন্য এই এলাকার মানুষ, লামা আলী কদমের মানুষ, চকরিয়ার মানুষও এই রোডে যাতায়াত করতো না। যারা বান্দরবন শহরে যাইতো তারা হচ্ছে সাতকানিয়া চকরিয়া হয়ে হচ্ছে ঘুরে যাইতো, এই রোডটা কম ইউজ করতো। একটা সময় এই রোডে ছিনতাই অনেক বেশি হতো। তো আমি ভাই বলবো যে এই রোডে লোকাল ট্রান্সপোর্ট খুবই কম চলে। যদি কেউ এই রোডে আসতে চান তাহলে হচ্ছে বাইক অথবা গাড়ি বা পার্সোনাল গাড়ি নিয়ে, পার্সোনাল বাইক অথবা গাড়ি নিয়ে আসতে হবে। এই আর কি, যারাই আসবেন আমি সবাইরই বলবো ভাই এই রোডে আসেন। এই রোডের ভিউ বলেন, সৌন্দর্য বলেন, বিশেষ করে বাইকারদের জন্য কর্নারিং সবগুলাই হচ্ছে অন্য লেভেলের। তবে এইগুলা সব কিছুই উপভোগ করবেন সতর্কতা অবলম্বন করে। এই আর কি, কথা বলতে বলতে আসলে কর্নারিংগুলো খেয়াল করি নাই, হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন কর্নারিংগুলো। এই রোডটা তো আরও বেশি জোস, এই রোডটার পাশ আরও বেশি। এতক্ষণ যে রোডে ছিলাম ওই রোডটা একটু পাশ কম। এখন আমরা মোটামুটি পাহাড়ের তেমন উপরে উঠি নাই, মোটামুটি নিচেই আছি। যখন উপরে উঠবো তখন আপনাদেরকে দেখাবো। উপর থেকে আশা করি আজকের ভিউটা খুব সুন্দর লাগবে, কারণ ইদানিং বৃষ্টি হইতেছে, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টির পূর্বাভাস দেখে আসছি। তো বৃষ্টি হইলে অবশ্যই আকাশে মেঘ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই রোডে কই যায়? 22 প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এটা কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ের রোড। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বৃষ্টি থাকলে আকাশে অবশ্যই মেঘ থাকবে, আর মেঘ থাকলে তো পাহাড় সুন্দর লাগে, আমরা সবাই জানি। বান্দরবন 51 কিলো, এখান থেকে হচ্ছে বান্দরবন 51 কিলো। আচ্ছা, ভিডিওটা হচ্ছে আবার অন করলাম সুন্দর একটা জায়গা দেখে, মানে আমার কাছে জাস্ট মনে হইতেছে ভাই আমি আজকে শার্ট পরা, যদি আমি আজকে পাঞ্জাবি পরা থাকতাম আমি কনফার্ম এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতাম। মানে গাছের গ্যাপগুলো দিয়ে এত সুন্দর করে মানে ইয়েটা পড়তেছে, মানে এত সুন্দর লাগতেছে এই জিনিসটা। ছবি পুরো আগুন আসতো, আগুন যদি ছবি তোলা যেত। অনেক লম্বা একটা এই ঢাল নামছি মাত্রই, এখন ওই ঢালটা হয়তো আবার সামনের দিকে গিয়ে উঠতে হবে। এই যে দেখেন কত সুন্দর ভিউ। আমি জানি না এটা কোন রেঞ্জ, সম্ভবত চিম্বুক রেঞ্জ, শিওর না আমি, হইতে পারে কারণ যাচ্ছি তো চিম্বুকের দিকেই, সো চিম্বুক হওয়ার পসিবিলিটি বেশি। চিম্বুক রেঞ্জ অনেক সুন্দর, চিম্বুক রেঞ্জের পাহাড়গুলো অনেক সুন্দর। ওই যে ওইখান থেকে নাইম আসছি, আনবিলিভেবল, যেরকম সুন্দর ঠিক তেমন ভয়ঙ্কর। এখন একটা স্পিড নিয়ে উঠতে পারলে ভালো হয়। আরে রে, থার্ড গিয়ারে তো উঠবে না, সেকেন্ড গিয়ারে উঠবে, যেহেতু আমি একটু স্পিড নিয়ে উঠছি সেকেন্ড গিয়ারে উঠবে, প্যারা নাই। এইবার থার্ড গিয়ারে দিতে পারি। এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, এই জায়গা থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু সমস্যা হইতেছে অ্যাভেঞ্জারের ক্লাস প্লেটটা গেছে গা, যার কারণে অ্যাভেঞ্জারে উঠতে খুব কষ্ট হইতেছে। আর এই দিকের খাড়াটা খুবই মারাত্মক, খুবই ডেঞ্জারাস, যার কারণে একটু সমস্যা হইতেছে। বাট 4V একটা মাল, 4V অনেক সুন্দর উঠে। সবচেয়ে বড় কথা হইতেছে এইটা, এই যে এইটারও মনে হয় কিছু সমস্যা হয়েছে। যাই হোক, ভাই খুবই প্রেশার দেওয়া লাগে, আর এই টার্নিংগুলো খুবই মারাত্মক। যার কারণে একটু প্যারা হয়ে যেতেছে। এখন আমি হচ্ছে আচ্ছা, এই ক্যান্টিনটাই হয়েছে দাঁড়াইছিলাম,
এটা হচ্ছে চিম্বুক আর্মি ক্যাম্প, আর চিম্বুক আর্মি ক্যাম্পের ক্যান্টিন হচ্ছে এইটা। খিচুড়ি খাইলাম, খিচুড়িটা মজা ছিল, মানে কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী 110 টাকা ছিল। একটা ডিম ছিল উইথ ছোট একটা চিকেন। তো আপাতত এখান থেকে বের হয়ে যাইতেছি। যদি এইখানে কেউ আসেন সকালের নাস্তা অথবা দুপুরের খাবার হিসেবে খাইতে পারেন, এখানে খাবার ভালো। সেনাবাহিনীদের তো নীলগিরি হচ্ছে 20 কিলো, থানচি 53 কিলো। মনে হয় বৃষ্টি আসবে, বাট আমরা যদি নিচে নাইমা যাই তাহলে বৃষ্টি আমাদেরকে পাবে না। রাস্তায় এই যে এইভাবে গরু, তারপরে হচ্ছে ছাগল বৈশা থাকে, শুয়ে থাকে। অনেক সময় হচ্ছে কি হর্ন দিলেও উঠে না। তো একটু কেয়ারফুলি থাকবেন, কারণ কখন সামনে পড়া যায় বলা তো যায় না। ও অনেক ঠান্ডা লাগতেছে আজকে, অনেক ঠান্ডা লাগতেছে হুট করে। তার কারণ হইতেছে আমরা অনেক উপরে, আর মনে হয় বৃষ্টি আসবে, যার কারণে একটু দাঁড়াই এই জায়গায়, একটু দেখি। ও রে, সেই বাতাস।